ম্যাথের কোশ্চেনটা একটু কি বলবো যে একটু কিছু বড়, আবার অনেক ম্যাথ আছে সহজ আর কি, মানে সোজা বলতে পারেন। তো এখানে প্রথমে 41 ম্যাথটা করি, তো এটা কিন্তু সহজ ছিল আর কি। তো আপনি দেখতে পাচ্ছেন কি না আমাকে বলবেন, টেক্সট করবেন। হ্যাঁ, 2 pipes fill a tank in 20 and 30 minutes as drain empties it in 15 minutes if the tank is half full and the pipes and the drain are open together. How long will it take to fill that tank? আমি যদি এই ম্যাথটা সুন্দর করে বুঝাই, যদি এটা বুঝাই সুন্দর করে ধরে দেবে, তত সময় লাগবে। তাহলে এটা তো ওই লাইভ না, এটা হচ্ছে কোশ্চিন সলভের লাইভ। জাস্ট আমি আনসার বলে দেবো। এটা আনসার কত হবে? 30 মিনিটস হবে। বলেছে যে এ ভাইরাল পোস্ট শেয়ার কাউন্ট স্টার্ট অ্যাট 3। বলছে যে একটা ভাইরাল পোস্ট এটা শেয়ার করছে 3 থেকে শুরু হয়েছে। ইজ নেক্সট ভ্যালু ইকুয়ালস টয়েস দ্য প্রিভিয়াস -1, ফাইন্ড দ্য ফিফথ টার্ম। বলছে যে একটা ভাইরাল পোস্টের শেয়ার হয়েছে কত, মানে 3 থেকে শুরু হয়েছে, 3 থেকে। তাহলে প্রথমে 3জন শেয়ার করছে এরকম। পরে বলছে পরের ভ্যালুটা হবে, পরের ভ্যালু মানে নেক্সট ভ্যালু। নেক্সট ভ্যালু কি? নেক্সট ভ্যালু হচ্ছে আগের ভ্যালুর দ্বিগুণ থেকে এক কম, আগের ভ্যালুর দ্বিগুণ থেকে এক কম, আগের ভ্যালু দ্বিগুণ। তারপর নেক্সট ভ্যালু কি হবে? নেক্সট ভ্যালুটা হবে আগের ভ্যালু। তাহলে এটা একটা মানে কি বলবো যে এটা একটা পদ, মনে করেন এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, বা এটা একটা টার্ম। তাহলে 1 2 3 4 5, এই 5 নাম্বার টার্মটা বলছে প্রথমে হচ্ছে 3 থেকে শুরু হয়েছে। এখন এর পরের ভ্যালুটা হচ্ছে, পরের ভ্যালু হচ্ছে টয়েস দ্য প্রিভিয়াস -1। টয়েস দ্য প্রিভিয়াস -1 মানে কি? এখান থেকে দ্বিগুণ থেকে, এই 3 দেখেন দ্বিগুণ, 2 × 3 - 1, তার মানে কত? এখানে সমান সমান কত? 5 হলো না? এটা কত? টয়েস দ্য দ্বিগুণ মানে টয়েস দ্য কি প্রিভিয়াস, 5 2 × 5 - কত 1 সমান সমান কত? 9 হবে না? একইভাবে 9 বা 2 - 1 সমান সমান কত হবে? এরকম হবে 17। আবার 17 × 2 - 1 তার মানে কত? 34 সমান সমান 33। তাহলে এটা 33 হবে। ক্লিয়ার? 33 হবে। ওকে, 33। তাহলে বলছে যে আপনাকে প্রথমে যে এখানে এ ভাইরাল, ওকে এ ভাইরাল পোস্ট শেয়ার কাউন্ট স্টার্ট অ্যাট 3 থেকে শুরু। ইজ নেক্সট ভ্যালু ইকুয়াল টয়েস দ্য প্রিভিয়াস -1, মানে আগেরটা হচ্ছে মানে পরেরটা হবে আগেরটার দ্বিগুণ থেকে এক বেশি। তাহলে দ্বিগুণ মানে কত? 6, 1 মানে 1 কম আর কি। হ্যাঁ, দ্বিগুণ থেকে 1 কম, -1 মানে 1 কম, দ্বিগুণ থেকে 1 কম, দ্বিগুণ থেকে 1 কম, এটা 17 হয়, তাহলে দ্বিগুণ থেকে 1 কম মানে 33 হবে এই আর কি। এরপরে দেখেন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ প্লান্ট অন শুড হ্যাভ সো দ্যাট দে ক্যান বি অ্যারেঞ্জ 12 15 এবং 18 রোজ অ্যান্ড অলসো বি অ্যারেঞ্জ ইন ইকুয়াল নাম্বার অফ রোজ অ্যান্ড কলাম। ওই যে আমরা কিন্তু ক্লাসে পড়িয়েছিলাম লসগু গসগুর ক্ষেত্রে, গসগুর ক্ষেত্রে পড়েছিলাম এরকম যে এখানে একটা স্টুডেন্ট বা এরকম হচ্ছে একটা ক্লাসে এতজন স্টুডেন্ট ছিল, তাই না? এই স্টুডেন্টরা কি হচ্ছে, তারা কি করে, মানে হচ্ছে কি করে, পিটি করে অথবা লাইনে দাঁড়ায়। অথবা ধরেন ওই যে আমরা ছোটোবেলায় কি করতাম, ছোটোবেলায় হচ্ছে স্কুলে যাওয়ার আগে আমরা কি জাতীয় সঙ্গীত গাইতাম না, লাইন ধরে দাঁড়াতাম। তো এরকম হচ্ছে স্টুডেন্টরা কী হবে, এতভাবে সাজানো যায়, এতভাবে সাজানো যায়, এতভাবে সাজানো যায়। তাহলে ওখানে কতগুলো স্টুডেন্ট আছে মিনিমাম, ওদের লসাগু। তো আপনার ওই রকম ম্যাথ এটা আর কি। হ্যাঁ, এরকম ম্যাথ বলছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ প্লান্টস ওয়ান শুড হ্যাভ সো দ্যাট দে ক্যান অ্যারেঞ্জ 12 15 এবং 18, মানে 12 15 18-তে। হ্যাঁ, 12 15 18 রোতে সারানো যায়। সোনালি কমেন্টস করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই গাছগুলো কি 12 15 18-তে কী হবে, এই রোতে সাজানো যাবে। তাহলে এখানে কতগুলো গাছ আছে, এরকম কতগুলো গাছ আছে। 12 15 18 লসগু কত বলে? এটা এলসিএম কত? এলসিএম কত? 180, তাই না? এখন বলছে অলসো বি অ্যারেঞ্জ ইন ইকুয়াল নাম্বার অফ রোজ অ্যান্ড কলাম। তার মানে কি, রোজ মানে এখানে রোজ যত থাকে কলামও তত থাকে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তার মানে কি, এটাকে স্কোয়ার না বলেন? এটা কিন্তু আপনাকে বলে দেয়নি স্কোয়ার নাম্বার, বা এটা আপনাকে বুঝে নিতে হবে যে 12 15 18, হ্যাঁ, এভাবে সাজানো যায়। তার মানে টোটাল কতগুলো গাছ হবে, এদের লসাগু হবে, তার মিনিমাম হবে 180টি গাছ। কিন্তু এদেরকে আবার কি সমান সংখ্যক র এবং কলামে সাজানো যায়। সমান সংখ্যক র এবং কলামে সাজাতে গেলে, হ্যাঁ, সমান সংখ্যক র এবং কলামে সাজাতে গেলে অবশ্যই এদের কি হবে, বর্গ সংখ্যা হতে হবে। কি হতে হবে? বর্গ সংখ্যা। তাহলে বর্গ সংখ্যা করতে গেলে আপনাকে কি করতে হবে? 180কে বর্গ সংখ্যা করতে গেলে আপনাকে এই 80কে সিম্পলিফাই করতে হবে। এখানে কত? 290, আবার কত 245, আবার কত এখানে 5 নং 45, এবারে কত হবে 3, এখানে কত 3 বর্গ সংখ্যা হতে গেলে পৃথিবীর সমস্ত বর্গ সংখ্যা কি হয়?
পৃথিবীর সমস্ত বর্গ সংখ্যা মৌলিক উৎপাদকগুলো জোড়া জোড়ায় থাকে। তাহলে এখানে কি কি মৌলিক উৎপাদক দেখেন তো, 2 জোড়া জোড়া আছে, এখানে কি আছে 3 জোড়া জোড়া আছে, 5 কি জোড়া জোড়া আছে, 5 কি জোড়া জোড়া আছে, 5 জোড়া জোড়া নাই। তাহলে এটাকে যে পূর্ণবর্গ করতে চান, এই 180কে পূর্ণবর্গ করতে চান, তাহলে 5 কিন্তু জোড়ায় জোড়ায় নাই, মানে মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে। তাহলে 5 জোড়া জোড়া নাই, মানে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে কি হবে, 900 হবে। তো থিং ইজ ভেরি মাচ সিম্পল। আপনি অন্যগুলো হচ্ছে আপনাকে কি করা যায়, অন্য স্যারেরা আনসার দিয়ে গেছে, জাস্ট এটা আনসার কী হবে, কিন্তু ম্যাথেরগুলো সবাই চায় যে একটু সলিউশন করুক, এই জন্য আমি সলিউশন করে দিচ্ছি। এখন সাজ্জাদ হোসেন সানি ভাইয়ের পছন্দ না হতে পারে, ভাই এটা তো ধরে ধরে তো লুতুপুতু করে পড়ানোর দরকার নাই, তাই না, জাস্ট আনসার দিলেই হবে। বুঝতে পারছেন সাজ্জাদ হোসেন সানি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, বুঝতে পারছেন, ম্যাচিউর হতে হবে, বুঝতে পেরেছেন, ম্যাচিউর হতে হবে। আপনি যদি বলেন যে না কোশ্চেন সলভে আসে আপনাকে লুতুপুতু করে ম্যাথ শিখাবে, তা তো না। ওকে, দেখেন এখানে a leaf serves floor 1 through 16 moving one floor every 12 seconds. It waits 48 seconds at both ends point. It can complete how many round trip from 9টা থেকে 3টা 20 পর্যন্ত, তাই না। তো এখানে লক্ষ্য করেন, এটি একটু বড় ম্যাথ হবে, যে একটা লিভ হচ্ছে 1 থেকে 16 তলা পর্যন্ত। তো এখানে বলছে যে আপনি এভরি ফ্লোরে যাবেন 12 সেকেন্ড করে সময় লাগে, একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে 12 সেকেন্ড সময় লাগে। ইট ওয়েটস 48 সেকেন্ড অ্যাট বোথ ইন্স পয়েন্ট। তার মানে কি, আপনি যখন একবার চূড়ায় যাবেন, মানে এই যে 16 নাম্বারে যাবেন, 16 তলায় যাবেন, তখন কিন্তু আপনার কি হবে, ওইটাতে 16তে যে লিফটে যাবেন, তখন আপনার 48 সেকেন্ড কি করবে, মানে কি করবে, একটু সময় নেবে। আবার যখন নিচে চলে আসবে গ্রাউন্ডে, তখন কি 48 সেকেন্ড সময় নেবে। তার মানে আপনি যাবেন এবং আসবেন, তাহলে এখানে কি হচ্ছে 48 সেকেন্ড করে আপনাকে, মানে শেষে 48 সেকেন্ড এবং শুরুতে 48 সেকেন্ড আপনাকে কী করতে হবে, এটা ব্যয় হবে। বলছে দেখেন ইট ওয়েটস 48 সেকেন্ড। এখন ট্রিপ কাকে বলে, ট্রিপ, হ্যাঁ, তো ট্রিপ কাকে বলে, সাজ্জাদ হোসেন সানি, আপনার বাসায় থেকে আপনি শহরে যাচ্ছেন এবং শহর থেকে বাসায় যখন আসবেন, এটাকে বলে ট্রিপ। রাউন্ড ট্রিপ মানে কি, যাবেন এবং আসবেন, যাবেন আপনি যেখান থেকে শুরু করবেন আবার ওখানেই আসবে, এটাকে বলে ট্রিপ বলা হয়। তো একটা লিফ যখন 1 থেকে 16 তলা পর্যন্ত যাবে, হ্যাঁ যাবে আবার আসবে, তাহলে তো কত সময় ব্যয় হবে, তাহলে কত সময় ব্যয় হবে সেটা আমরা জানবো। জানার পরে 9টা থেকে 3টা 20, হ্যাঁ, তাহলে আমার এখানে কত সময় আছে সেটাকে আমার হিসাব করতে হবে, বুঝতে পেরেছেন। তো আর কি, তো এটা এগুলো আমরা হিসাব করবো আর কি। তো এখন হিসাব করলে কি হয়, এখানে নর্মাল, তো এখানে দেখেন লিফট হচ্ছে আপনার 16 তাহলে মানে 15টা লিফট, 15টা আর 12 সেকেন্ড করে হয়, তা 12 গুণ করেন, তাহলে 1 থেকে 16 তলা পর্যন্ত, তাহলে মানে লিফট যাচ্ছে কত, 15 তলায়, মানে 15 বার, তাহলে 12 দিয়ে গুণ করে 12 সেকেন্ড করে সময় লাগে, 12 দিয়ে গুণ করেন, হ্যাঁ। তাহলে এখানে 5 12 60, 12 13 14 15 16 17 18 180 সেকেন্ড আপনার সময় লাগতেছে, বুঝতে পারছেন। এখন আপনি যখন যাবেন এবং আসবেন, হ্যাঁ, তাহলে যাওয়ার সময়, তাহলে মানে 1 রাউন্ড, হ্যাঁ 1 রাউন্ড ট্রিপ, একটা ট্রিপ দিতে আপনার কত সময় লাগবে, তাহলে আপনার যাওয়ার সময় 180 সেকেন্ড, এবং যখন চূড়ায় যাবে তখন 48 সেকেন্ড কি দম নিবে না এটা, আবার আসবেন কত 180, তখন কত 48 সেকেন্ড আবার কি নিচে না দম নেবে, এই হচ্ছে আপনার যোগফল, বুঝতে পারছেন। তাহলে 1 রাউন্ডে আপনার এত সময় লাগে, এত সেকেন্ড সময় লাগে, এত সেকেন্ড, হ্যাঁ বড় ম্যাথ, এত সেকেন্ড। এখন আপনাকে বলছে যে 9টা থেকে 3টা 20, 9 10 11 12 1 2 3, তাই না, পরে আবার পরের দিন, তাহলে 9 AM to 3টা 20, তাই তো 8, তাহলে তো অনেক সময়। তাহলে এই সময়কে আপনার কি করতে হবে, আপনার এখানে কতগুলো কয় ঘন্টা আছে বলেন তো, এখানে কয় ঘন্টা আছে, কত সময় আছে এখানে যত ঘন্টা সময় থাকবে আপনাকে এই টোটাল সময় থেকে, তাহলে টোটাল সময় থেকে এখানে মোট সময় থেকে আপনি হচ্ছে আপনি এইটাই দিয়ে আপনি কি করবেন, ধরেন এখানে 180 আর এখানে 48, হ্যাঁ 48, এখানে কত 48, তাহলে 8 16 6, হাত থাকে কত 1, তাহলে 8 3 24 25 5, এখানে কত, তাহলে হচ্ছে 456, এই 456 এটাতে ভাগ করবেন, ভাগ করলে আপনার এখানে 50 আসবে, তাহলে 50 বার, এই 50 বার আপনি কি করতে হবে, এখানে 50 বার আপনি সময় লাগবে, মানে 50টা আপনি রাউন্ড ট্রিপ দিতে পারেন, 50টা রাউন্ড ট্রিপ আপনি দিতে পারবেন, ওকে 50টা। তো যাই হোক, যদি আমি এটি ক্যালকুলেশন করে সময় লাগবে, এই জন্য আমি ক্যালকুলেশন করলাম না। এখন আবার বলছে এখানে দেখেন, এখানে বলেছে যে হোয়াট শুড বি
এটা আমাদের লেখা শিটে আছে, এই ম্যাথটা লেখা শিটে ছিল। বলছে হোয়াট শুড বি দ্য রেশিও অফ সুগার ইন আ মিক্সচার কস্টিং টাকা 50 পার কেজি অ্যান্ড বিডিটি 55 পার কেজি সাচ দ্যাট দেয়ার উইল 10% প্রফিট দ্য মিক্সচার ইজ সোল্ড বিডিটি 60 পার কেজি। তো এখানে আপনি হচ্ছে এখানে শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন। সেটা কি হচ্ছে, মিক্সচার মেথড করবেন, মিক্সচার মেথডে আপনি শর্ট ট্রিক্স ইউজ করবেন। তো এখানে বলছে দেখেন 2 ধরনের সুগার, একটা হচ্ছে 50 টাকা পার কেজি আর একটা হচ্ছে 55 টাকা পার কেজি। ওকে, এটাও কস্ট প্রাইস, এটাও কস্ট প্রাইস। এখন বলছে যে এই দুটো মিক্স আপ করে 10% প্রফিটে এটা সেল করছে, তাহলে সেলিং প্রাইস, তাহলে কস্ট প্রাইস কত হবে? যদি আমার এখানে 10% প্রফিটে যদি এত সেল করি তাহলে কস্ট প্রাইস কত? উপরে সেলিং প্রাইস দিবেন, আর এখানে 10% প্রফিট মানে কি 1.10। ওকে, এটা উপরে দশমিক এটা কেটে দিলে কি 110 হয়, হ্যাঁ 2 শূন্য হয়, এটা কেটে যায়। তাহলে 600কে আপনি 11 দিয়ে ভাগ করেন, 600কে যখন আপনি 11 দিয়ে ভাগ করবেন, হ্যাঁ 11 দিয়ে ভাগ করবেন, তাহলে 5 11 কত হচ্ছে 55, এখানে 50, আবার কত হচ্ছে এখানে 5 11 কত হচ্ছে 55, এখানে বেশি হয়ে যাবে 50, 4 এখানে 44 হবে, তাহলে এখানে কত 6, আবার দশমিক দিয়ে শূন্য নিয়ে আসেন একটা, আবার 5 11 55, বুঝতে পারছেন এখানে, তাহলে এখানে 5 আসে, আবার এখানে কত 4। তাহলে এখানে কস্ট, যে প্রোডাক্টটা মিক্স আপ করে আপনি 60 টাকা বিক্রি করছেন 10% প্রফিট, এটার কস্ট প্রাইস ছিল কত? এখানে 54.54। তাহলে আপনি এখানে মিক্সচার করেন, মিক্সচার কীভাবে করবেন? এটা কস্ট প্রাইস কত ছিল? প্রথমে 50, এটা ছিল কত 55, দুটোর কস্ট প্রাইস। আর মিক্স আপ করে কস্ট প্রাইস ছিল কত? 54.54। তো এটা কোনাগুনি গুণ করবে, এটা কোনাগুনি গুণ করবে, কোনাগুনি গুণ করলে এখানে কত হচ্ছে? এখানে আর এখানে কত হয়? এখানে 4.54 হয়, বুঝতে পারছেন? এখানে 54 তো, আর এখানে কত হচ্ছে 54 আর 55, তাই না? 54, তার মানে কত এখানে 0.46। এই 0.46কে যখন আপনার পয়েন্ট হচ্ছে কি 4.54 আপনি ভাগ করবেন, তখন এটা 1/10 হবে, তার মানে কত 1:10 হবে আমাদের আনসার। বুঝতে পারছেন? এগুলো একটু বড় বড় ক্যালকুলেশন, জাস্ট আমি ম্যাথটা কীভাবে করবে সেটা আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন? তাহলে 1 অনুপাত কত 10, এটা বড় ম্যাথ। আবার এটা আবার সহজ ছিল আর কি, হ্যাঁ বলা হয়েছে ইন ট্রায়াঙ্গেল এবিসি দ্য এক্সটার্নাল বাইসেক্টস অফ দ্য অ্যাঙ্গল বি অ্যান্ড সি ইন্টারসেক্ট অ্যাট পয়েন্ট ও ইফ অ্যাঙ্গল এ ইজ 90 ডিগ্রি দেন, এটা একটা সূত্রে আছে, বুঝতে পারছেন? সূত্র কি হচ্ছে? এটা এ বিওসি, এই কোণ সমান সমান কত 90 ডিগ্রি মাইনাস কত হাফ এ, বুঝতে পারছেন? তো এখানে 90 ডিগ্রি, এখানে হাফ, এর মান কত বলছে? এ কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এর মান 90 ডিগ্রি বসান, তাহলে এখানে কত 90 থেকে 45 বিয়োগ করলে 45 ডিগ্রি হয়, বুঝতে পারছেন? তাহলে এটা আনসার হবে কত 45 ডিগ্রি। এটা খুব সহজ দেওয়া আছে, ওকে সহজ দেওয়া আছে। এরপরে দেখেন 47 নাম্বার, 47 কি হচ্ছে? বলছে √3 + 1 10 + 12, হ্যাঁ দেখেন এখানে আমি যে এই কোশ্চেন সলভেতে ম্যাথ কিছু করে দিচ্ছি, এটা তো বিশাল ব্যাপার। তাহলে √3 + 1 আমি দ্রুত করে দিচ্ছি, দ্রুত, হ্যাঁ। এরপরে বলেছে 10 + 12, 10 প্লাস হচ্ছে √12, হ্যাঁ। এরপরে কত? এরপরে বলছে 12 - 2, কত 12 - 2, এটা √12 মনে হয়, √12 - 2। আবার বলছে 5 - √3, 5 মাইনাস হচ্ছে √3। তো এটার কি করতে হবে আপনাকে? এটা মান বের করতে হবে, কত মান আসে দেখেন, মানটা দ্রুত বের করে দিই। মানটা এখানে লক্ষ্য করবেন, এখানে অবশ্যই মানে এই ধরনের কোশ্চেনে অবশ্যই দেখবেন যে এটার সাথে এটার কোনো একটা মিল থাকবে, a + b * a - b হবে, আবার কত এখানে মাইনাস প্লাস b হবে। দেখেন এখানে এই যে এটা দেখেন, এটা কি √3 + 1, এটা কি জানেন? এই যে এটা দেখেন, এটা 10 দিলেন না 10, এটা কিন্তু হচ্ছে এই 12, এই 12 √12 মানে কত জানেন? এখানে 4 × কত 3, 3 4 12, তো 2√3, তাহলে এটা কি 2√3, জানেন? এটা 2√3, ওকে এটাও তাই। তো 2√3 মাইনাস কত হচ্ছে 2, এখানেও 5, এখানে 5 - √3, হ্যাঁ এটা 5 - √3। এরপরে কি হলো? এখানে √3 + 1, এটা যদি 2 কমন নেন তাহলে 5 প্লাস কত √3 হবে, 2 কমন নিলে, হ্যাঁ 2 কমন নিলে এটা গুণ আর কি। আবার এখানে কত? এখানে 2 কমন নিলে কি হবে? এখানে √3 - 1 হবে, √3 - 1 হবে, আর এখানে 5 - √3। এখন লক্ষ্য করেন, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা কি দেখেন, তো এটা a + b * b না, তাহলে লিখবেন না a স্কোয়ার মাইনাস কত b স্কোয়ার, লিখবেন না বলেন? লিখবেন। আর এটা কত a + b * b না, লিখবেন না? তাহলে a স্কোয়ার, এটা জাস্ট 5, এটা তাহলে a স্কোয়ার মাইনাস কত হচ্ছে b স্কোয়ার, লিখবেন না বলেন? লিখবেন এটা। আর এই 2 2 গুণ করলে 4 হয়, 4 তো আসেই, বুঝতে পারছেন আর কি। তাহলে দেখেন এটা 3 - 1, এটা কত 5, এটা 25, আর 25 মাইনাস কত 3, এখানে কত 4 গুণ আছে, তাহলে এখানে এটা 3 - 1 মানে হচ্ছে এটা 2 আসে,
আর এখানে 25 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 22 আসছে, আর এখানে 4। তাহলে দেখেন এখানে 4, এখানে 4 ইন্টু 4 গুণ করলে কত 176 আনসার। তো আনসার হবে 176। তাহলে আমি বুঝেই দিলাম, তাই না, সব কিছু তো করেই দিলাম। দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। ওকে, তো এত মানে এই জন্য আনসারগুলো মোটামুটি এগুলো তো আমরা সলভ করছি না, মানে ম্যাথ করছি, ম্যাথ করে তো আমাদের এভাবে আসছে, তাই না, তো আমরা আন্দাজে বলছি না। তো এখন দেখেন এখানে এ সার্কেল ইজ, হ্যাঁ, তাহলে আগেরটার আনসার কত ছিল 176। এরপরে দেখেন এ সার্কেল, a circle is inscribed in a right triangle whose legs measure 9 and 12. Find the radius of the circle. তো এখন এটার একটা সার্কেল আছে, এই সার্কেলের, হ্যাঁ, এই সার্কেল হচ্ছে কত, এই সার্কেল হচ্ছে সমকোণী ত্রিভুজের মতো আর কি, এই যে এরকম এরকম, ধরেন এটা এরকম আর কি, এরকম, হ্যাঁ, এরকম বাঁকা হোক সমস্যা না, কিন্তু বুঝে নেবেন আর কি, এরকম ব্যাপারটা এরকম। তো এখন এটা বলেছে যে সার্কেলটা হচ্ছে ইনস্ক্রাইব রাইট ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, যার লেগস হচ্ছে 9 এবং 12। তাহলে এটা একটা 9 একটা 12, মানে এটা 9 একটা 12 বলছে, এটা 90 ডিগ্রি। এখন বলেছে যে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। হ্যাঁ, তো এই রেডিয়াস মানে এই বিন্দু, এটার এই রেডিয়াসটা লাগবে অথবা এটা লাগবে, এগুলো লাগবে আর কি, বুঝতে পারছেন আর কি। রেডিয়াসটা, সার্কেলের রেডিয়াস বলতে হচ্ছে আপনার এই জিনিসটা লাগবে, এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা লাগবে। ওকে, এটা লাগবে। তো এখন যদি এটা পেয়ে যেতে, এটা যদি সমগ্র ত্রিভুজ, এটা 9 হয়, এটা 40 হয়, দেখেন লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ত্রিভুজ স্কয়ারটা হয়, অথবা 9 12 আরেকটা কত হবে, তাই না। তো এটা 9 12 এত, তার মানে এটা ছোট করেন 3 4 হয়, তাই না। তো আমাদের জানা আছে না, দেখেন 3 4 5 সমগ্র ত্রিভুজের একটা কি বাহু না বলেন, এটা কত গুণ 3 গুণ, এটা 3 গুণ এত, তা 3 গুণ 15 হবে, এটা 15 হবে। আর রেডিয়াস এই সিস্টেমে রেডিয়াস বের করতে গেলে আপনাকে সবগুলো এই 9 + 12 এটা যোগ করে এটা বিয়োগ করে দিতে হয়, বুঝতে পারছেন। ডিভাইড কত এখানে 2, তাহলে এখানে কত আসছে দেখেন 9 আর 12 কত হচ্ছে 9 21, তো এখানে বিয়োগ করলে 3 হয়, 6 হয়, 6 তো এখানে 2, হ্যাঁ, সমান সমান কত হবে 6 থেকে 2 বিয়োগ করলে 3 হবে, রেডিয়াস 3। তাহলে ওই যে মানে যদি এ বি সি যদি 3টা বাহু হয়, তাহলে রেডিয়াস কি হবে a + b - c ডিভাইড কত হবে 2 হবে, এই সূত্র। তাহলে a + b - c, তাহলে এটা a b এটা c, তাহলে এখানে মাইনাস দিতে হবে আর এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা সূত্র আর কি, হ্যাঁ, সূত্র। তাহলে এই জন্য আনসার হবে 3 আসে, হ্যাঁ, তাহলে আনসার কি হবে, আনসার হবে 3। এই তো এইগুলো হচ্ছে মাথায় রাখবেন এটা, হ্যাঁ। তো এখানে দেখেন ইন এ জিওমেট্রিক প্রোগ্রেশন দ্য থার্ড টার্মস ইজ 12, 6 টার্মস হচ্ছে 96, ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 8 টার্মস। ওকে, তো ফার্স্ট মানে বলছে যে থার্ড টার্ম হচ্ছে 12, থার্ড টার্ম। তো জিওমেট্রিক প্রোগ্রেশন মানে কি গুণোত্তর ধারা, একটা বড় বড় ম্যাথে আসছে। তাহলে এখানে এ আর, হ্যাঁ, এ আর স্কয়ার সমান সমান কত 12 বলছে, তাই না, 12। আবার বলছে যে 6 টার্ম, তার মানে কত এ আর হচ্ছে 5 সমান সমান কত 96। এখন বলছে যে 8 টার্ম পর্যন্ত সলিউশন মানে যোগফল কত। তো এটা দেখেন আমি যদি একটাকে যদি আরেকটা ভাগ করে দিই, হ্যাঁ, একটা থেকে যদি আরেকটা ভাগ করে দিই, তাহলে কত 96 বাই কত 12, তাহলে এখানে আর কিউব থাকে, আর এখানে কত 8 থাকে, তাহলে আর কিউব সমান সমান কত 2 কিউব সমান, তাহলে আর সমান সমান কত হবে 2। তাহলে এখন এখানে তাহলে এ আর স্কোয়ার যদি এ আর স্কোয়ার দেখেন এখানে, তাহলে এ আর স্কোয়ার যদি 12 হয়, তাহলে এখানে আমার এ সমান সমান কত হবে 12, এই আর এর মান 2 না, তাহলে 2 স্কোয়ার মান 4, তাহলে কত হবে 3 হবে। তাহলে আমার সমষ্টির সূত্র কি বলেন তো, সমষ্টির সূত্র হচ্ছে এখানে a r⁻n - 1 আর কত r-1, তো এর মান কত 3, আর এর মান কত 2, আর এখানে কত 8টা পদের সমষ্টি, এখানে কত 8টা পদের সমষ্টি, তাহলে 8টা পদের সমষ্টি কত 8 হবে -1। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিলেন এখানে 2 - 1, তাহলে 3 আর 2 পাওয়ার 8 মানে কত বলেন তো 256, 256 থেকে 1 বিয়োগ করে 255 হয়, তাহলে এটা গুণ করলে 3 5 15 5, 3 5 15 16, 3 2 6 7, 765। আনসার ইজ 765। দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। ওকে, তো এইগুলো আর কি, হ্যাঁ, তো 765 হবে আনসার, 765 হচ্ছে আনসার, 765 হচ্ছে আনসার। তো সবগুলো ম্যাথ করলে তো একটু সময় লাগবেই, তাই না, সময় লাগবেই, হ্যাঁ। তো এটা মাথায় রাখেন, দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার ইজ, হ্যাঁ, আমি সিস্টেমটা বলে দিচ্ছি আর কি, সিস্টেমটা বলে দিচ্ছি। তো এখানে
দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার অ্যান্ড সান হিজ রেশিও এত, 5 years ago দ্য রেশিও ওয়াজ 6:1, ফাইন্ড দ্য সাম অফ দ্যাট। তাহলে এটাকে 7x ধরবেন আর এটাকে 2x ধরবেন। হ্যাঁ, বলতে 5 বছর আগে, তার মানে 5 বিয়োগ করে দিবেন, 5 বিয়োগ করে দিবেন। রেশিও ছিল কত? 6/1। ওকে, এখান থেকে x এর মান বের করবেন। x এর মান বের করলে তো 7x এবং 2x যোগ করে দিবেন, আনসার কত হবে? 45 হবে। বুঝতে পারছেন? 45, আনসার ইজ 45। মনে রাখবেন আনসার তাহলে কত হবে? 45 হবে। তো এইভাবে ম্যাথগুলো করতে হয়, বুঝতে পারছেন? এইভাবে ম্যাথগুলো করতে হয়। তো থিং ইজ ভেরি মাচ সিম্পল। এরপরে দেখেন এখানে বলছে হাউ মেনি পজিটিভ ডিভিজর অফ 72 আর পারফেক্ট স্কোয়ার। বলছে এখানে যদি বলতো যে 7200 মানে কি বলছে 7200 এর ডিভিজর কতগুলো, তাহলে আমরা কি করতাম? 7200কে আমরা এরকম করে সিম্পলিফাই করতাম। জোর সংখ্যা তো 2 দিয়ে করেন, তাহলে কত? 3, এখানে 600, আবার কত? 2 1800, আবার কত 900, আবার কত 450, হ্যাঁ, আবার কত এখানে 5 নং করলো, আবার কত মনে করেন যে এখানে 2 দিয়ে কত 45, আবার কত হচ্ছে এখানে 5 নং 45, আবার কত 33। হ্যাঁ, তার মানে বলেন তো এখানে 2 পাওয়ার কত হচ্ছে 5 ইন্টু কত 1 2 3 4 5, আবার কত 5 স্কোয়ার আর 3 স্কোয়ার। যদি বলতো যে কতগুলো কি আছে ডিভিজর আছে, তাহলে 5 এখানে 5 এর পাওয়ার কত, এখানে 2 এর পাওয়ার কত 5, এখানে 6 লিখতাম। 2 এর পাওয়ার কত, 5 এর পাওয়ার কত 2, এখানে 3 লিখতাম। আর এখানে কত 3 এর পাওয়ার কত 2 আছে, এখানে 3 লিখতাম। মানে পাওয়ারগুলো থেকে 1 যোগ করে গুণ করে দিতাম। তাহলে এটা হচ্ছে কি, এদের গুণফলটা কি হতো? মানে টোটাল ডিভিজর হতো। কিন্তু আপনাকে বলছে কতগুলো পজিটিভ ডিভিজর আছে যেগুলো পারফেক্ট স্কোয়ার। তো পারফেক্ট স্কোয়ার হতে গেলে আপনার এখানে 2 এর পারফেক্ট স্কোয়ার কত, তার মানে এখানে কত 4 আছে, তারপর কত 16 আছে, তাই না? এরকম না এগুলো তো এরকম আছে হচ্ছে এরকম 3, এখানে আছে 2, এখানে কত 2, তাহলে গুণ করে দিলে 3 গুণ 6, 6 গুণ 12, তাহলে 12টি হচ্ছে আপনার পারফেক্ট স্কোয়ার। ওকে, 12টি। এটা মিলে পরবর্তীতে আরও ব্যাখ্যা করা যাবে। ওকে, পারফেক্ট স্কোয়ার। তো এখানে বলছে যে এক্স যদি ধনাত্মক হয়, এক্স ধনাত্মক, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ এত। তো এখানে দেখেন মিনিমাম ভ্যালু কত, তো আপনি কত ধরবেন? কোনো নিশ্চয়তা আছে কত ধরবেন? তো সবচেয়ে মানে মিনিমাম ভ্যালু কোনটা হবে? তো মিনিমাম ভ্যালু এখানে কত হবে? এখানে মিনিমাম ভ্যালু আপনি এখানে দিবেন কত 8 পাবেন। এখানে যদি আমি দিই হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ এত, তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু হবে এই জিনিসটার কত মিনিমাম ভ্যালু কত হবে? এই জিনিসটা মিনিমাম ভ্যালু হবে 8। অপশন ধরে করলে আপনার হবে না, এটা আপনাকে যে কোনো মান ধরে করতে হবে। বুঝতে পারছেন? যে কোনো মান ধরে করে। কেন? আপনি যদি এখানে 1 দেন, এখানে 1 দেন, তাহলে 16 হচ্ছে, তাহলে তো হবে না। আপনি এখানে 2 দেন, তাহলে এখানে 2 দেন, তাহলে 2 আর এখানে 2 ভাগ করলে কত? তাহলে 2 প্লাস কত হচ্ছে এখানে 8, 10 হচ্ছে। আবার এখানে 3 দেন, 3তে দশমিক, এখানে 4 দেন, 4 দিলে এখানে 4 + 4 মানে 8 হচ্ছে। তো মিনিমাম ভ্যালু 8ই হবে। বুঝতে পারছেন? তাহলে ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা করা লাগে। হ্যাঁ, এখানে দেখেন a cistern is normally filled 6 hours but a leak makes it 8 hours. How many long would it leak the alone? তো এই লিক কি করছে? সে 1/6 পূর্ণ করে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে একটা সিস্টার্ন সম্পূর্ণ পূর্ণ হতে 6 ঘন্টা লাগে। তার মানে কি, তার কত অংশ লাগে? তাহলে 1 ঘন্টায় সে 1/6 পূর্ণ হয়। কিন্তু লিক থাকার কারণে, তা লিক মানে কি, ধরেন আরেকটা মনে করেন ট্যাপ মনে করেন, লিক থাকার কারণে 1/8 লাগছে, মানে 8 ঘন্টা। 8 ঘন্টা মানে কি 1/8। বুঝতে পারছেন? তাহলে আগে লাগতো ছিল 6 ঘন্টা, এখন লাগে কত? 8 ঘন্টা। কেন? লিকের কারণে। তাহলে এই যে এটা কি করে? একজন কাজ করে। আর এখানে কয়জন কাজ করে? 2 জন। মানে এটা একটা পাইপ কাজ করে, আর এখানে কি করে? একটা পাইপ কাজ করে, লিক কাজ করে। তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করে দেয়, তাহলে কি লিকেরটা বের হবে? লিক বের হবে। অথবা এটা থেকে এটা বিয়োগ করে দিলেও হবে। তাহলে কত হবে? 24 লসাগু 424 324, তার মানে 1/24। 1/24 মানে কত? 24। তার মানে 24 লাগতো। হ্যাঁ, 24 ঘন্টা। দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। ওকে, জোনাল কি বলছেন? স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওকে, যারা সালাম দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখেন আমি যতটুকু পাইতেছি করতেছি আর কি। বুঝতে পারছেন? এখন এখানে বলেন যে নাসিফ was gained 4 minutes per hour. It was correct at 2 p.m. yesterday. When it displays 6 a.m. today, what is the accurate time? দেখেন এখানে ঘড়ির রং সময় শো করে, এই কথা বলছে। নাসিফ was gained 4 minutes, তার মানে কি পার আওয়ার, তার মানে 1 ঘন্টা পর পর তার 4 মিনিট বেশি হয়। ধরেন এখন যে সময় হয়েছে, ঠিক 1 ঘন্টা পর কত, মানে 1 ঘন্টা পর কি হবে? তার মানে তার আসলে ঘড়িতে 64 মিনিট শো করবে। বুঝতে পারছেন? 64 মিনিট শো করে।
মানে 60 মিনিট পরে 1 ঘন্টা তো 64 মিনিট করে, তারপরে 1 ঘন্টা পর পর সে কী করে 4 মিনিট গেইন করে, এটা গেইন বলা হয়, বুঝতে পারছেন, গেইন করে। তাহলে সে যদি 2টা থেকে 6টা পর্যন্ত হয়, মানে দুপুর 2টা থেকে সকাল 6টা পর্যন্ত, দুপুর 2টা থেকে সকাল 6টা কত হয় 2 3 4 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 16 ঘন্টা, মানে মাঝখানে 15 ঘন্টা। তাহলে এই 15 ঘন্টা, তাহলে একটা ঘড়ি 1 ঘন্টা পর পর 4 মিনিট গেইন করে, তাহলে 15 ঘন্টায় কত কত গেইন করবে, 4 15 কত 60 মিনিট, 60 মিনিট গেইন করবে, 60 মিনিট, ওকে 60 মিনিট গেইন। এখন তার ঘড়ি যদি সে 2টা থেকে হিসাব করে দিচ্ছে, 2টা থেকে হিসাব করে দিচ্ছে, তার ঘড়ি 2টা থেকে হিসাব দিচ্ছে। এখন সকাল 6টা যখন বাজবে, তখন পরের দিন সকাল 6টা যখন বাজবে, ধরুন আজকে দুপুর 2টা, পরের দিন সকাল 6টা যখন বাজবে, 6 মানে সকাল 6টা যখন বাজবে, তখন 15 ঘন্টা অতিবাহিত হওয়ার পর, মানে 15 ঘন্টা, এই 15 ঘন্টা কি 4 মিনিট, প্রত্যেক ঘন্টা 4 মিনিট করে যদি সে গেইন করে, তাহলে 60 মিনিট গেইন করবে না? তার ঘড়ি যদি 6টা বাজে, তাহলে অ্যাকচুয়াল টাইম কত, 60 মিনিট বেশি হওয়ার পরে 6টা বাজছে না, 60 মিনিট মানে কি 1 ঘন্টা না, তাহলে অ্যাকচুয়ালি তাহলে কি 5টা বাজছে, অ্যাকচুয়ালি কি ছিল 5টা বাজা ছিল, বুঝতে? কারণ এই 60 মিনিট বেশি হওয়ার পরেই তো তার এখানে 6টা বাজছে, তার মানে কি 1 ঘন্টা কম, মানে কি অ্যাকচুয়াল সময় 5টা ছিল, বুঝতে পারছেন? ঠিক ইজ ভেরি মাচ সিম্পল, ওকে। তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি আর কি, হ্যাঁ ব্যাখ্যা দিচ্ছি। তো এইগুলো আপনি দেখে নিয়ে দেখলে 56 আনসার, এগুলো সময় লাগে আর কি, সময় লাগে, 56 আনসার হবে, বলে দিচ্ছি। এটা 56 আনসার হবে মাইনাস, তারপরে হচ্ছে কিছু মানে অনেক সময় পাবো না তাছাড়া, হ্যাঁ অনেক সময় লাগবে। এটা হচ্ছে আপনার, আমি সিস্টেমটা দেখে আর কি, হ্যাঁ এটা হচ্ছে আপনার আনসার হবে কত, বলছে ই পজিটিভ ইন্টিজার্স এম এন্ড এন স্যাটিসফাই, তো বলছে এম প্লাস এন লেস দেন 10, ওকে। তো বলছে যে এম এন অ্যাজিউম হাউ মেনি ডিস্টিংক্ট ভ্যালু, ডিস্টিংক্ট মানে কি জানে, স্বতন্ত্র, তার মানে এম এর মান মানে বলছে যে এম হাউ মেনি ডিস্টিংক্ট ভ্যালু অফ এম এর কতগুলো ডিস্টিংক্ট ভ্যালু, মানে ভিন্ন ভিন্ন মান হবে, কতগুলো ভিন্ন ভিন্ন মান হতে পারে এম এর, মানে ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা আলাদা। তাহলে আমি যদি এম এর মান 1 ধরি, হ্যাঁ এর মান যদি 1 ধরি, তার মানে কি 1 অঙ্কনিক 1 হতে পারে, এটা 1 ধরে 2 ধরলাম, এটা কত 2 হতে পারে, এটা যদি 1 ধরি, এটাকে 3 ধরি, এটা 3 হতে পারে, এরকম করে কতগুলো মান থাকবে। তার মানে কি 1 এবং 2 যোগ করলে কি 10-এর কম, 1 এবং 3 যোগ করলে কি 10-এর কম, আপনি সর্বোচ্চ 1 এবং কি করতে পারেন 9 নিতে পারেন, তাই না? আবার 2 এবং 1 নিতে পারেন, আবার কত 2 এবং 3 2 নিতে পারেন, 2 এবং 3 এরকম করে হতে হতে কতগুলো মান হতে পারে, আপনার কতগুলো মান 16টা মান হতে পারবে, বুঝতে পারছেন? তাহলে সেটা আবার 10-এর নিচে হতে হবে। থিং ইজ ভেরি মাচ সিম্পল, এগুলো হচ্ছে বুঝে নেবেন। আর এটা দেখেন, এমন একটা সংখ্যা, এমন একটা সংখ্যা এক্স, হ্যাঁ দেখেন বলছে যে ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার দ্যাট লিভস রিমাইন্ডার অফ 3 হোয়েন ডিভাইড বাই 7। ধরেন এক্স একটা সংখ্যা, এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি 3 রিমাইন্ডার হয়। আবার বলছে রিমাইন্ডার 4 হোয়েন ডিভাইড বাই 9, আমি যদি এই এক্সকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 4 রিমাইন্ডার হয়। এটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি, হ্যাঁ তাহলে কি হচ্ছে আমার 8 রিমাইন্ডার হচ্ছে। তাহলে এটাকে আপনি ক্যালকুলেশন করবেন যে এক্স এর মান কত হতে পারে, এখানে এক্স এর মান কত হতে পারে। তো এমন একটা মডারেট একটা মান নেবেন যেন ওই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 3 হয়, 9 দিয়ে ভাগ করলে যে 4 হয়, 8 হয়, এরকম করে। তাহলে আপনাকে মানে সবচেয়ে মানে বুদ্ধিমানের কাজ হবে, হ্যাঁ সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনাকে অপশন ধরে নেওয়া, মানে অপশন চেক করা। তো এখন এখানে যদি আপনি 283 ধরেন, হ্যাঁ তো 283 থেকে এখন মনে করেন 283 থেকে আপনি 3 বিয়োগ করে দেন, যেহেতু 3 অবশ্যই থাকে, তার মানে 7 দিয়ে ভাগ যায় কিনা, দেখেন 7 দিয়ে ভাগ যাবে। এখানে 283 থেকে 4 বিয়োগ করে দেন, দেখেন 9 দিয়ে ভাগ যায় কিনা, বুঝতে পারছেন? 9 ভাগ করার নিয়ম কি, সবগুলো সংখ্যা কি হলে মানে আপনার হচ্ছে যে 9 দিয়ে ভাগ গেলে, ওদের যোগফল 9 দিয়ে ভাগ গেলে। আবার এর থেকে 8 বিয়োগ করে দেন, দেখেন 11 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে আসলে এটা 11 দিয়ে ভাগ যায়, বুঝতে পারেন? তার মানে এখান থেকে 3 বিয়োগ করলে 7 দিয়ে ভাগ যায়, 4 বিয়োগ করলে 9 দিয়ে ভাগ যায়, 8 বিয়োগ করলে আপনি 11 দিয়ে ভাগ যায়। থিং ইজ সিম্পল, ওকে, এটা বুঝে নিতে হবে। এখন এখানে বলছে এ সার্কুলার গার্ডেন ডায়ামিটার, একটা গার্ডেন মনে করেন, হ্যাঁ একটা সার্কুলার গার্ডেন, এটা বড় একটা গার্ডেন মনে করেন, সার্কুলার গার্ডেন। বলছে যে ডায়ামিটার হ্যাজ ইন পয়েন্ট এত টু এত ডায়ামিটার, হ্যাঁ তো ডায়ামিটার এখানে ধরেন ডায়ামিটার, এখান থেকে ধরেন এইটা একটা 2 3 আছে, আর এখানে মনে করেন আছে আরেকটা কত হচ্ছে 8 11, হ্যাঁ এখানে কত 8 11 আছে, বুঝতে পারছেন? 8 11 আছে। তাহলে এখন বলছে যে এটার এরিয়া কত, মানে এই বৃত্তের এরিয়া কত, এই বৃত্তের মানে কি পাই আর স্কোয়ার, তাহলে আপনার আর এর মান লাগবে, তাই না? তো আমি দেখেছি যে আমি দেখি এটা দূরত্ব কত, এই দূরত্ব মানে কি ডিস্টেন্স, এটা ডিস্টেন্স কত হবে √, যদি এটা
এখানে এখানে কত হয় ধরেন x1 y1 বুঝতে পারছেন, এখানে যদি x2 y2 হয় কতটা কথা, তার মানে কি মনে আছে যে x2 মাইনাস এটা মানে কি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটা কিন্তু সূত্র বুঝছো, দূরত্ব বের করার সূত্র। দুটার পয়েন্টের আপনার দূরত্ব বের করতে হবে। তাহলে x2 মাইনাস x1 মানে কত, 8 থেকে আপনি কি করবেন 2 বিয়োগ করে দিবেন, হ্যাঁ রুট ওভার, আর প্লাস কত 11 থেকে আপনি 3 বিয়োগ করবেন রুট ওভার। তাহলে এটা আমার 6 স্কোয়ার মানে কত, 6 36 আর 8 স্কোয়ার মানে 64, যোগ করলে কত রুট ওভার 100 সমান সমান 10। তার মানে এটা হচ্ছে অবশ্যই ধনাত্মক সংখ্যা 10, এটা 10 হয়, এটা 5, এটা 5। তা পাই আর স্কোয়ার মানে কত 5 স্কোয়ার সমান সমান কত হচ্ছে 25 পাই। বুঝতে পেরেছেন? আমাকে একটু স্পিডে ক্লাস নেওয়া লাগছে, স্পিডে ক্লাস। ওকে ওকে, তাহলে এই ম্যাথটা সহজই ছিল, বাট আপনাদের কিন্তু ওভারঅল কিন্তু কোশ্চেন কিন্তু হার্ড হয়েছে। বুঝতে পারছেন? কোশ্চেন হার্ড হয়েছে, ওভারঅল কিন্তু কোশ্চেন হার্ড হয়েছে। তো যাই হোক, কিছু কিছু ম্যাথ আছে সহজ আর কি। এই তো এটা ধরেন এটা 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 আমার কাছে খুব ভালো লাগছে যে শুধু দূরত্বটা বের করলেই আপনি পেয়ে যাবেন। আরেকটা বিষয় দেখেন, এখানে নাসরিন অ্যান্ড ফরিদ ক্যান ফিনিশ এ প্রজেক্ট, হ্যাঁ এই ধরনের ম্যাথ আমরা অনেকবার করেছি। নাসরিন অ্যান্ড ফরিদ ফিনিশ এ প্রজেক্ট 12 এবং 12 ডেজ, দে ওয়ার্ক টুগেদার 4 ডেজ। তো নাসরিন যদি লিভস হয় তাহলে ফরিদ আর বাকি দিন কত মানে করছে, মানে কাজ করছে। ওকে দেখেন, এটা দ্রুত করে দিচ্ছি। দেখেন নাসরিন অ্যান্ড ফরিদ, আই রিপিট, দেখেন 59 নাম্বার 59। তাহলে এটা 58-এর আনসার কিন্তু এখানে কত 25 পাই। আর এটা দেখেন নাসরিন এবং ফরিদ এরা 12 এবং 18 ডেজে কাজ করে। তাহলে নাসরিন যদি একদিন কাজ করতো তাহলে 1/12 হতো, ও যদি একদিন কাজ করতো 1 কত হতো 18 দিন হতো, 18 দিন হতো। এখন এরা কি করছে, 4 দিন কাজ করে নাসরিন চলে গেছে। এই 4 দিন মানে একদিন কাজ করলে এত, 2 দিন কাজ করলে 2/, 3 দিন কাজ 3/, 4 দিন কাজ করলে 4/, এই 4 দিন কাজ করলে 4/. তাহলে এটা নাসরিন, এটা ফরিদ, এরা দুইজন মিলে এত অংশ করছে, এত অংশ করে এ চলে গেছে। তাহলে চলে গেছে, বাকি কাজ এ করছে না বলেন? তাহলে এর কাজের অংশ এবং এর কাজের অংশ, বাকি কাজ একদিনে করছে। তো সবসময় মনে রাখবেন সে টোটাল কত দিনে কাজ করতে পারে, হ্যাঁ 12, এবং সে অ্যাকচুয়ালি কতদিন সেটার উপরে থাকবে। তো সে যেহেতু 4 দিন কাজ করে, 4 উপরে আছে এটি টোটাল, এই যেহেতু 4 দিন না, এ তো আর যায়নি, বাকি কাজ একদিনে করছে। তাহলে এই সময় আর এই সময় উপরে থাকলো, আর এখানে কত নিচে অ্যাকচুয়ালি কত সময় লাগে, সময় 1, মানে এর কাজের অংশ যোগ করে যদি 1 হয় তাহলে কাজটা ফিনিশ হয়ে যাবে। তো লসগু কত হচ্ছে এখানে 12 এবং 18 লসগু কত এখানে লসগু কত হবে 36, 3 মানে 36, 3 4 12, আর 18 গুণ 36, 2 দিয়ে গুণ করেন 8, এখানে কত 2x সমান কত হচ্ছে 1। তাহলে 12 এবং 8 যোগ করলে 20 হয়, প্লাস হচ্ছে 2x সমান 36 এবং 1 গুণ করলে 36 হয়। তাহলে 2x সমান কত হচ্ছে 36 থেকে 20 বিয়োগ করলে কত 16 হয়, x সমান কত 8 হয়। তার মানে এক্সট্রা সে 8 দিন কাজ করছে, 8 দিন কাজ করেছে, 8 দিন। ওকে, এইগুলো আপনাকে এত বেশি না, হ্যাঁ যে কঠিন ম্যাথ দিয়েছে, বাট সব ম্যাথ কঠিন না, এরপরে বলছে দেখেন, ইন এ ফ্যাক্টরি yield drops 10% each stage, কাটিং সিউইং ফিনিশিং টু শিপ 7 to 9 ফ্ললেস শার্ট। তার মানে ধরেন একটা কোম্পানিতে ওই শার্ট কি করে, কাটিং করে, সিউইং করে, তারপর ফিনিশিং করে। তো এগুলো করতে কাটিং করতে 10% লস হয়ে যায়, আর সিউইং করতে 10% কি লস হয়ে যায়, মানে ক্ষতি হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, আর ফিনিশিং করতেও 10% ক্ষতি হয়ে যায়। তাহলে এরকম করে মানে ক্ষতি হতে হতে মাত্র 729টা ফ্ললেস মানে কি ত্রুটিপূর্ণ, মানে কি মানে ফ্ললেস শার্ট তৈরি হয়, মানে কি একদম নিখুঁত শার্ট তৈরি হয়। তাহলে কতগুলো শার্ট স্টার্টিংয়ে ছিল, তার মানে কি অনেকগুলো শার্ট 10% নষ্ট হয়ে গেছে, আবার বাদ দিলেন, আবার 10% নষ্ট হয়ে গেছে, সেখান থেকে বাদ দিলেন, আবার 10% নষ্ট হয়ে গেছে, বাদ দিলেন। তারপরে কি হলো, এখানে 729টা শার্ট কি রয়ে গেল, তার মানে একে নিখুঁত থাকলো। এই 729টা শার্ট যদি হয় তাহলে অ্যাকচুয়ালি শুরু করছিল কতগুলো শার্ট দিয়ে, সে কথা বলেছে। ওকে, তো এইগুলো আসলে অপশন ধরে করা যায়, বাট অপশন ধরে করলেও সময় লাগে, বাট আমি একদম অ্যাকুরেট জিনিস বুঝেছি। ধরেন মনে করি আপনি হচ্ছে টোটাল হচ্ছে কত, টোটাল শার্ট, হ্যাঁ টোটাল শার্টস হচ্ছে আপনার 100x। ওকে, তাহলে আমাকে বলছে যে এটা প্রত্যেকটা মানে কাটিং করতে 10% লস, সিউইং করতে 10%, ফিনিশিং করতে 10% লস হয়েছে, তারপরে 729টা। তাহলে আমি ধরলাম এই যে
100 এর 10% লস হলে কত হয়? 10% লস হলে কত হয়? 10%, তার মানে কত? 90x। হ্যাঁ, এটা 10% লস হলে কত হবে? এখানে কত? 81x, তাই তো? 81x। এখন আবার আমি 10% লস করব, 10% লস। তো আমি এখন একটা কাজ করব, 10% লস, আমি দশমিক দরকার নাই। হ্যাঁ, 10% লস করলে এখানে হচ্ছে আপনার এটা 81x, 10% লস হলে 90% ভ্যালু হয়, সমান সমান কত? 729। তাহলে এতগুলো লস হওয়ার পরে মানে এখানে 81x, এখানে 10% তো 90% ভ্যালু, বুঝতে পারছেন? এটা ক্যালকুলেশন করলে যা হতো সেখানে দশমিক আকারে তাই হতো, কিন্তু আমি খুবই চালাক, এই জন্য আমি দশমিকটা আমি লিখলাম না, কারণ আমি এখানে ক্যালকুলেশন করব। তো এই ভ্যালু মানেই তো হচ্ছে লাস্টের এই ভ্যালুটা 729, এই জন্য। তাহলে এখানে দেখেন x সমান সমান কত? 729 ডিভাইড কত হচ্ছে? 81 ইন্টু কত? 90%। মানে 100 ভাগ উপরে 100 চলে যায়। হ্যাঁ, এই শূন্য শূন্য কেটে যায়, 9তে গেলে 9 কত? 8 9 72, 9 9, এই 81 81 মানে 10। তাহলে x এর মান 10 হলে, তাহলে দেখেন x এর মান 10 মানে কত হচ্ছে? এখানে 1060 শুরুতেই ছিল, তাহলে 1060 শুরুতে ছিল, তাহলে স্টার্টিংয়ে কত ছিল? 1060 ছিল। ওকে, তাহলে এই ম্যাথগুলো বুঝতে হবে প্রথমে।